রাজনীতি থেকে তিনি এখন দূরেই রয়েছেন, তারপরও ভোটের আগে স্মরণ সেই তাকেই। খাতায় কলমে তিনি এখনও বিধায়ক, তবে অসুস্থতার কারণে তিনি বাড়ি থেকে বেরোতে পারেন না। তবু এবারের ব্যারাকপুরের বিজেপি লোকসভা প্রার্থী হওয়ার পর মুকুল রায়ের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং। আবার মুকুলও অর্জুনকে দেখে আবেগবিহ্বল হয়ে বললেন, আরে অর্জুন এসে গিয়েছিস। এককালে বাংলার রাজনীতির চাণক্য বলা হতো এই মুকুল রায়কে। তবে সেই মুকুল এখন বয়সজনিত নানা অসুস্থতায় প্রায় শয্যাশায়ী। কাঁচরাপাড়ায় পৈতৃক বাড়ি মুকুলের, নাম যুগল ভবন। কৃষ্ণনগর উত্তরের অসুস্থ বিধায়ক এখন সেখানেই থাকেন। কাঁচরাপাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীন, যে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এখন অর্জুন সিং। শুক্রবার প্রচারে বেরিয়ে অর্জুন প্রথমেই গেলেন সেই যুগল ভবনেই। বছরখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা অর্জুন দলের টিকিট না পেয়ে সম্প্রতি আবার তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। অন্যদিকে মুকুল রায় খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তিনি এখন কোন দলে রয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 2021 সালের বিধানসভা ভোটের পর মুকুল রায় এবং তার পুত্র দল বদলে তৃণমূলে ফিরলেও পরবর্তীকালে নিজেকে বিজেপির সদস্য বলে দাবি করেন। সম্প্রতি অবশ্য ব্যারাকপুরের মুকুলের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে অর্জুন সিং জানান, আজ কাঁচরাপাড়ার ঘটক রোডে বর্ষিয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিলাম। তবে একই সঙ্গে অর্জুন সিং এও জানিয়েছেন, মুকুল রায়কে দেখে তার অত্যন্ত অসুস্থ বলে মনে হয়নি, বরং তার দাবি মুকুল রায় তাকে দেখেই চিনতে পেরেছেন। অর্জুনের কথায় আমাকে দেখে বললেন, আরে অর্জুন এসেছিস। তারপরে আমাকে ভোটে জেতার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। দেখুন, আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম তরিতবাবুর কাছেও, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন, আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে। আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি। ওনার আশীর্বাদ নিলাম, উনি আমাকে বিজয় ভব বললেন, উত্তরই পড়ালেন। আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে। মুকুলদার শরীর ভালো, আমাকে 1 সেকেন্ডের মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয়, মানে কি দেখেই চিনতে পারেন। তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলেন, উনি একটু অল্প চায় খেলেন, আমি একটু বেশি খেলাম। আশীর্বাদ তো বিজয়ী ভব আশীর্বাদ, রাজনীতিক আলোচনা নাই ভাই, আশীর্বাদ নিতে এসেছিলাম। আবার সব জায়গায় রাজনীতি, রাজনীতিক মধ্যে একটাই ওয়ার্ড বিজয়ী ভব। মুকুলদা তো নেই, মানে বয়স হয়েছে, মুকুলদা নেই মানে বাড়িতে অসুস্থ থাকাকালীন এটা হয়েছে, আর কোনো ব্যাপার নেই। 5 বছর আগেও অবশ্য এই কথোপকথনের কথা ভাবাই যেত না। 2019 সালে মুকুল রায় যখন বিজেপিতে যোগ দিয়েছেন, তখন অর্জুনও ব্যারাকপুরের লোকসভা টিকিট না পেয়ে যোগ দেন বিজেপিতে। রাজনৈতিক মহলের খবর ছিল সেই সময় মুকুলের যোগাযোগেই বিজেপিতে এন্ট্রি পেয়েছিলেন অর্জুন সিং। কিন্তু তারপরে দুজনের জেলাগত রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে পৌঁছয়। পরে অবশ্য সেই সমীকরণ বদলায়। 2022 সালে অর্জুন তৃণমূলে ফেরার পর এমনও শোনা গিয়েছিল যে মুকুলের পরামর্শেই তৃণমূলে ফিরেছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।